হ্যালো, আজকের ওয়েদারটা কেমন তোমরা সবাই জানো। আওয়াজ পাচ্ছ তো? প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আমি বৃষ্টির জন্য একটু অপেক্ষা করছিলাম যে সুন্দর সুন্দর রিলস ভিডিও বানাবো, কিন্তু বৃষ্টি মানে সেই গঙ্গা জল ছেটানোর মতন হলো, তারপর বন্ধ হয়ে গেলো। আমি এই জামাটাও পরে ফেললাম যে বৃষ্টি হবেই, সুন্দর ভিজবো, মানে একটা আলাদাই একটা ভেবে রেখেছিলাম, কিন্তু বৃষ্টি থেমে গেছে। আমার চুলও ভেজেনি, এমন বৃষ্টি হয়েছে। আর আমি আজকে মাকে বলেছিলাম এই ওয়েদার, জানি নিম্নচাপ থাকবে এখন টানা কয়েকদিন ধরে, শুনছি তো আজকের ওয়েদারটা এরকমই খিচুড়ি খাওয়ার মতন। মাকে বলেছিলাম মা খিচুড়ি করো। এই বৃষ্টিতে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা খেতে দারুণ লাগে, আমার তো দারুণ লাগে। তাই মা বললো না বাড়িতে ডাল নেই, হবে না। মনটা একটু ভেঙে গেছিলো যে খিচুড়ি খাওয়া হবে না। তারপর বাড়ি এসে দেখি যে না, মা খিচুড়িই করেছে। মারা এরকমই হয়, মানে মেয়ে খেতে চেয়েছে বলে কথা, তাই না? তো তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কাদের কাদের বাড়িতে আজকে খিচুড়ি হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো চলো দেখাই আমার মা কী রান্না করেছে আজকে খিচুড়ির সাথে। আমি জানি না এখনো পর্যন্ত, শুধু শুনেছি যে খিচুড়িই হয়েছে। তো চলো। গরম গরম খিচুড়ি, তার সাথে ডিম ভাজা, আর এখানে আলু ভাজাও আছে। অর্ধেক ডিম ভাজা আমাকে দিয়েছে, আর অর্ধেক নাকি মা একা খেতে পারবে না, আমাকে বলছে তুই খেয়ে নে। আমি জোর করে খাওয়ালাম, জোর করে না খাওয়ালে না কিছুই খেতে চায় না, সব আমাকে দিয়ে দেয়। কালকের কিছু ভাত ছিল, সেগুলো নাকি নষ্ট করা যাবে না। ঠিকই অনেকগুলো ভাত তো, গায়ে লাগে প্রচণ্ড। তো মা এখন বললো যে আলু ভাজা ডিম ভাজা দিয়ে ভাতগুলো খাবে, রাতে খিচুড়ি খাবে। এই বছর কেন জানি না আমের প্রতি আমার একদম ভক্তি নেই, কিন্তু এই আমটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। মা আসার পথে গাছ থেকে পড়েছিল আমটা, তো কুড়িয়ে নিয়ে এসেছিল, একটা না অনেকগুলো। আর এই আমটা গাছ পাকা আম, দেখতে দেখো কি কালারফুল লাগছে, তাই না? আমার তো ওপর থেকে দেখেই খেতে ইচ্ছে করছিল, তারপরে ছাড়ানোর পর তো আমি আর ওয়েট করতে পারছিলাম না। গাছ পাকা আম তো সত্যি অনেক মিষ্টি ছিল। খাওয়া দাওয়ার পরে বাইরে বসে একটু হাওয়া খাচ্ছিলাম, কী যে একটা আলাদাই অনুভূতি লাগছিল, কি বলবো। ওফ, হাওয়া দিয়েই যাচ্ছে, মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি। কিন্তু না, চলো এখন ঘুমাবো। আজকে আর বৃষ্টি হবে না, এই ঝিরিঝিরি বৃষ্টিতে আমার ভিজে কোনো লাভ নাই। তাই গিয়ে চুপচাপ শুয়ে পড়ি। বিকালে উঠে তারপরে আমার অনেক কাজ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দুপুরবেলা ভেবেছিলাম বৃষ্টি হবে, দুপুরে তো বৃষ্টি হলোই না। এখন বাজছে বিকেল 5টা, অনেক সেই নিম্নচাপ গুড়ি 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 বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা আমার একদম ভালো লাগে না। হলে একবারে ঝেপে হয়ে যা, এই সারাদিন ধরে ঝিরঝির করে বৃষ্টি হবে, এটা একদম ভালো লাগে না। তো আমি হচ্ছে এখন বেগুন ভাজবো। হ্যাঁ, আমি বেগুন ভাজবো, তার কারণ হচ্ছে দিদির জন্য খিচুড়ি নিয়ে যাব দোকানে। তো তো আলু ভাজা শেষ, ডিম ভাজাও শেষ, তো শুধু খিচুড়ি তো খাওয়া যায় না, তার জন্য দিদির জন্য বেগুন ভাজবো। সেটাই তোমাদেরকে এখন দেখাবো, চলো। হ্যাঁ, তার আগে হচ্ছে আমি দিদার বাড়ি একবার যাবো, দিদার বাড়িতেও খিচুড়ি দিয়ে আসবো। এই বৃষ্টি হয়েছে তো ওরাও খাবে, ভালো লাগবে, খিচুড়ি ভালো লাগে এই বৃষ্টিতে। এটা ঘুমানোর ওয়েদার, এখন ঘুম থেকে উঠে আমাকে আবার কাজে যেতে হবে। মনে হচ্ছে সারাদিন ঘুমাই, ভালো লাগছে না, হেভি ঘুম পাচ্ছে গায়ে। কি যুগ এসেছে, মাকে আমি 5বার ধরে রান্নাঘর থেকে চিল্লে চিল্লে ডাকছি, মা মা মা, শুনতেই পাই না, সেই কানে ব্লুটুথ হেডফোন গুঁজে রেখেছে। ও মা, মা। বেগুন আমি সুন্দর করে ধুয়ে চকচকে করে নিয়ে চলে এসেছি। এরপর হচ্ছে এটাকে কেটে ভালো করে ম্যারিনেট করে রাখবো। তারপর কাটতে গিয়ে দেখি বেগুনে তো পোকা থাকবেই থাকবে, দেখতে চকচকে হলে কি হবে, ভেতরে পোকা আছেই আছে। সেই জন্য বলি চকচকে জিনিসের উপর বেশি ভরসা করো না, ভেতরে কিন্তু পোকামাকড়ের বাসাও থাকতে পারে। এই যেখানে আমার নুন তেল হলুদ মাখানো রেডি, আর আমার হাতটা পুরো তেল তেল করছে, ধোয়ার পরেও অয়েলি থাকে হাতটা, জানো। বেগুন আর আমি দুজনেই রেডি। এরপর বেগুনটাকে আমি তেলে ছাড়বো। রান্নাঘর বেশি নোংরা করা যাবে না, না হলে আমার খবর আছে মায়ের কাছে। বেগুন ভাজতে গিয়ে তো আমি একদম চিংড়ি মাছের মতন লাফাচ্ছি তারাং তারাং করে। রান্না করতে করতে কে নাচে? অনেকেই নাচে, কে কে নাচো কমেন্ট করে জানিও তো। আমি অল টাইমই নাচ করি, আমার নাচলে কেন জানি না মনটা একটু ভালো থাকে। বেগুন ভাজতে ভাজতে আমার মাথায় এলো রান্নাঘরে তো লাইট আছে, তাহলে লাইটটা না জ্বালিয়ে ভিডিও করছি কেন আমি? এখন মনে পড়েছে, তাই আমি লাইটটাকে জ্বালিয়েছি। আমার এইভাবে বেগুন ভাজা দেখে কিন্তু তোমরা ভেবো না যে আমি রান্নাঘরের রটাও জানি না, আমি কিন্তু ভালো রান্না করি, ঠিক আছে? বেগুন ভাজা মাছ ভাজা এইসব ভাজাভুজির দিকে আমার একটু ভয় লাগে, তেল তেল ছিটকায়, তো সেই কারণে একটা খুন্তি দিয়ে আমি বেগুনটাকে উল্টাতে পারছিলাম না, তাই এখানে দুটো খুন্তি আমি নিয়ে নিয়েছি। এই দৃশ্যটা আমার মায়ের চোখে এখনো পর্যন্ত পড়েনি, পড়লে ওই খুন্তির বাড়ি আমার পেছনে পড়বে। কাণ্ড ঘটিয়ে ফেলেছি, বেগুন আমি পুড়িয়ে ফেলেছি। এটা উল্টো দিকটা, এর পরের দিকটা তোমাদের দেখাবো আমি বেগুনের কি অবস্থা করেছি। বেগুন উল্টাতে পারছি না বলে দুটো খুন্তি নিয়েছি দু হাতে, দুটো খুন্তি দিয়ে আমি বেগুন উল্টেছি, তাও আমার বেগুনটা পুড়ে গেছে। আমার কপালটার মতো, আমার কপালটা যেমন পোড়া, বেগুনটাও পোড়া, দেখ ভালো লাগে না। গ্যাসটাও অফ করে ফেলেছি। ভয় লাগে আমার গ্যাস ধরাতে। বেগুন ভাজছি না, আমি যুদ্ধ করছি, আমি নিজেও জানি না। প্রথমে একটা একটা করে বেগুন ভাজছিলাম, তারপর দেখলাম না আমার সময়টাও নষ্ট হচ্ছে, আর এদিকে বেগুনটাও বেশি পুড়ে যাচ্ছে, তাই সবগুলো একসাথে দিয়েছি। একটা কুচকে বেগুন ভাজতে মানে 4 পিস হয়েছে, ঠিক আছে?
4 পিস বেগুন ভাজতে আমি 1 কড়াই তেল নিয়েছি। মনে হচ্ছে সাঁতার কাটছে বেগুনগুলো তেলের মধ্যে। এটা যদি আমার মা দেখে না, আমাকে জুতোর বাড়ি মারবে। এখানেই আমার যুদ্ধ শেষ হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে আমার বেগুনের অবস্থা দেখে নাও। আহা, কি সুন্দরভাবে বেগুনগুলোকে পুড়িয়েছি আমি। জানি না খেতে কেমন হবে। বাইরে নিয়ে গিয়ে আলোতে তোমাদের আরেকবার দেখালাম কি অবস্থা বেগুনের। একটা কাজ যদি আমি সুস্থভাবে করি, ঠিক এই কারণের জন্যই আমাকে রান্নাঘরে ঢুকতে দেওয়া হয় না। সামান্য একটা বেগুন, সেটাও নাকি আমি ঠিক করে ভাজতে পারলাম না। প্রস্তুতি নিয়েছিলাম আমি যে ভালো করে বেগুনটা ভাজবো, কিন্তু সেই পুড়ে গেছে। কি করবো? চলো, পুরা বেগুনই তুমি খাবে দিদি। আজ তো নিম্নচাপ, সারাদিন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে ভুট্টা খেতে দারুণ লাগে, তাই নিয়ে নিলাম আমার জন্য আর দিদির জন্য। আর সন্ধ্যের টিফিনটা ফুচকা খেয়ে কাটালাম, কারণ এই বৃষ্টিতে কিছুই বসেনি।